তোমরা তোমাদের চ্যানেলে যখন শর্ট ভিডিও কোনো ওপেন করবে তোমরা একটা অপশান দেখতে পাবে, এখানে দেখো দেখতে পাবে প্রমোট দিস শর্ট। এই প্রমোট দিস শর্ট এটার মানে কি? অ্যাকচুয়াল এইটা কিন্তু ইউটিউব বোঝাতে চাইছে তোমরা তোমাদের ভিডিওতে যদি ভিউজ বাড়াতে চাও তাহলে কিন্তু তোমরা এই অপশানটা অন করতে পারো। এবার এটা কিভাবে অন করবে, কাদের চ্যানেলে এই অপশানটা অন হবে এবং কাদের করা উচিত কাদের করা উচিত নয়, তোমরা তোমাদের ভিডিও কিভাবে প্রমোট করবে ইউটিউব কিন্তু নিজেই বলে দিচ্ছে। তো জানতে হলে আজকে এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যায় মূল ভিডিওতে। তার আগে বলি, যারা আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো সবার প্রথম এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই অপশানটা প্রমোট দিস শর্ট, এটাতে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমাদের কি অপশান আসে সেটা দেখা যাক। তো দেখো এটাতে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে অপশান আসবে গোল বলে। হোয়াটস ইউর মেন গোল, তোমার গোলটা কি, তুমি কি চাও অ্যাকচুয়াল। এখানে দেখো লেখা আছে কি ভিডিও ভিউজ, আর এখানে আছে অডিয়েন্স গ্রোথ। তো তুমি কি চাও, তুমি নিশ্চয়ই ভিডিওতে ভিউজ আনতে চাও। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিও ভিউজ অপশানে ক্লিক করতে হবে। ভিডিও ভিউজ অপশানে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে দেখো নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি। অলরেডি এখানে দেখবে অ্যাকাউন্ট অপশান আসবে। তোমাদের যাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা আছে তাদের তো এখানে অপশান চলেই আসবে, যাদের তৈরি করা নেই তারা এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে তোমাদের নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার অলরেডি তৈরি করা আছে, আমি আর নতুন করে তৈরি করব না। তো এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমার ভিডিও টাইটেলটা চলে আসবে, এবার প্রমোশন ডেসক্রিপশন চলে আসবে, চ্যানেলের নাম চলে আসবে, কোন ভিডিওটা প্রমোট হচ্ছে সেটা দেখো এখানে চলে এসছে। এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো লোকেশন চলে আসবে, কোন কোন লোকেশানে তুমি দিতে চাও। তো এখানে ইন্ডিয়াও দিতে পারো, বাংলাদেশ থেকে যারা দেখছো বাংলাদেশও দিতে পারো। তো আমি এখানে বাংলাদেশও অ্যাড করতে পারি, দেখে নাও এখানে। তো এখানে ক্লিক করছি, এখানে আমি বাংলাদেশ অ্যাড করে দিলাম, দিয়ে এখানে কি করব ডান অপশানে ক্লিক করে দেবো। এরপরে দেখো এখানটায় আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো এখানে অপশান আসবে কান্ট্রি। এবার এখানে দেখো তোমাদের অ্যামাউন্ট দেখতে পাবে, এখানে দেখো ডিউরেশন দেখতে পাবে। তো এইগুলোর মানে কি, দেখো তুমি যদি 1000 টাকা দিয়ে প্রমোট করতে চাও তাহলে তোমার এস্টিমেটেড ভিউজ কত আসবে, 1000 দিয়ে প্রমোট করলে 1600 থেকে 5700 ভিউজ আসবে। আর এখানে ইমপ্রেশন কত দেবে ইউটিউব, আর এখানে ইমপ্রেশন কত দেবে 36,000 থেকে 66,000 অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে। এবার এখানে তোমাকে দিয়েছে 1000 টাকা দিয়ে যদি তুমি প্রমোট করতে চাও, এখানে সর্বনিম্ন তুমি 100 টাকা 300 টাকা এটা দিয়েও করতে পারো। এখানে 200 টাকা দিয়ে প্রমোট করলে দেখি কতটা আসছে। চলো এখানে যদি 200 টাকা দিয়ে তুমি প্রমোট করো তাহলে 670 থেকে 2100 অডিয়েন্স দেখবে, মানে 2100 অডিয়েন্স দেখবে। আর এখানে ইমপ্রেশন পাঠাবে 12,000 থেকে 28,000 পর্যন্ত অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে। আর এই ডিউরেশন কত আছে, এখানে 7 দিন আছে। এরপরে দেখো এখানে সর্বোচ্চ কত 20,000 টাকা। 20,000 টাকা যদি তুমি তোমার এটা ভিডিওটা প্রমোট করো, 20,000 টাকা যদি তুমি লাগাও তাহলে এখানে দেখো কতজন মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে, 6,20,000 থেকে 13 লাখ মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে। আর ভিউজ কত আসার চান্স থাকবে, 45,000 থেকে প্রায় 1,40,000 পর্যন্ত ভিউজ আসার চান্স থাকবে। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে যদি তুমি 20,000 টাকা দিয়ে প্রমোট করো, মানে 20,000 টাকা তুমি ধরো অ্যাডসে লাগালে, ঠিক আছে, তাহলে তুমি কতদিন চালাবে, 60 দিন, মানে 2 মাস যদি তোমার অ্যাড চলে, এই ভিডিওটা 2 মাস তোমার প্রমোশনে চলবে। ঠিক আছে, প্রমোট করবে তুমি, তাহলে কতজন ভিউজ হবে বা কতজনের কাছে সবার প্রথম পাঠাবে সেটা আগে বলে দিই। এখানে দেখো 7,50,000 থেকে 16 লাখ মানুষের কাছে ইউটিউব পাঠাবে। সেখান থেকে ভিউজ কত হবে, সেখান থেকে অ্যাকচুয়াল ওরা একটা আনুমানিক ভিউজ ধরেছে, সেখানে ওই মোটামুটি 29,000 থেকে 1,40,000 পর্যন্ত মানুষ দেখার চান্স থাকবে। ঠিক আছে, এইবারে বলি, এই যে প্রমোটিং করলে বা তুমি ভিডিওটা প্রমোট করলে তার মানেই যে তোমার ভিডিওতে ভিউজ আসবে এমনটা নয়। ইউটিউবের কাজ করলো, তোমাকে কিন্তু তোমার কাজ করতে হবে। তোমার কন্টেন্ট যদি প্রপার না হয়, ইউটিউব তো ইমপ্রেশন পাঠাবে কিন্তু তোমার কন্টেন্টে ভিউজ কেন আসবে? তো তুমি যদি প্রপার কন্টেন্ট না দাও তোমার ভিউজ কি করে আসবে, এটাই তো হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো একটাই কথা আমি বলবো, সবার প্রথম আমি তোমাদের বলেছিলাম কোন কোন চ্যানেল এটা করা উচিত এবং কোন কোন চ্যানেলে করা উচিত নয়। যাদের নতুন চ্যানেল তারা এই কাজটা করো না। যাদের চ্যানেল একটা সময় মানে ভিউজ আস্তে আস্তে থেমে গেছে, ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না, তাদের কিন্তু এই গুগল অ্যাডস চালাতেই পারো। এখানে
একটা দুটো ভিডিও তোমরা ট্রাই করে দেখতে পারো, তার বলে বাকি প্রত্যেকটা ভিডিও কিন্তু ট্রাই করবে না। তার কারণটা আমি বলছি, একটা দুটো ভিডিও ট্রাই করে তোমার সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার হলো, কিছু অডিয়েন্স আসলো, তারা তোমার প্রত্যেকটা ভিডিও দেখলো, বাকি ভিডিওগুলো তারা দেখলো, ঠিক আছে। এবার যদি প্রত্যেকটা ভিডিওতে তুমি চালাও তাহলে কিন্তু ইউটিউব আর তোমার বাকি ভিডিওগুলোতে ভিউজ আর দেবে না। তাহলে কিন্তু অ্যাডসের মাধ্যমে তোমার ভিডিওতে ভিউজ আনতে হবে। কেন আনতে হবে? দেখো, সোশ্যাল মিডিয়ায় আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন, এটা বিজনেস, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, আমি জাস্ট ফ্যাক্টটা তোমাদের তুলে ধরছি। তো যখন গুগলের আর্নিং হচ্ছে, তোমার দ্বারা যখন গুগল ইনকাম করছে, গুগলে যখন তুমি টাকা দিচ্ছ, তো সেখানে কিন্তু ইউটিউবেরও একটা শেয়ার থাকে, ঠিক আছে। তো সেখানে কিন্তু ইউটিউব আর তোমার ভিডিওতে ভিউজ দেবে না, মানে নিজে থেকে আর ভিউজ দেবে না, তোমাকে কিন্তু এইভাবে প্রমোট করেই ভিউজ আনতে হবে। এবার এই প্রমোট করে ভিউজ এনে তোমার কিন্তু চ্যানেলে কোনো লাভ নেই, কারণ এই যে ভিডিওগুলো তুমি প্রমোট করছো, এখানে তোমার যে ওয়াচ টাইম, যদি লং ভিডিও প্রমোট করো তাহলে তোমার যে ওয়াচ টাইমটা হচ্ছে, সেখানে কিন্তু তোমার ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স হিসেবে এটা কাউন্ট হবে না। মনিটাইজেশনের জন্য কিন্তু ওটা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স হিসেবে কাউন্ট করবে না ইউটিউব। আর যদি শর্ট ভিডিও হয়, তাহলে সেক্ষেত্রে যদি তোমার শর্ট ভিডিও তুমি এরকমভাবে যদি প্রমোট করো, তাহলে সেটাও ভ্যালিড পাবলিক ভিউজ হিসেবে কাউন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটা মনিটাইজই হচ্ছে না। তাহলে আমার লাভটা কোথা থেকে হচ্ছে? লাভ একটাই হচ্ছে যে তুমি ধরো একটা ভিডিও বা দুটো ভিডিও প্রমোট করলে, তোমার সেখান থেকে যে অডিয়েন্সগুলো এলো, বাকি তোমার যে ভিডিওগুলো আছে বা কন্টেন্টগুলো আছে, তারা সেই ভিডিওগুলো দেখতে পারলো। এই হচ্ছে আসল ফ্যাক্ট। তো এবার সম্পূর্ণ তোমাদের চয়েস, তোমরা কি করবে, তোমাদের পার্সোনাল ব্যাপার। তবে হ্যাঁ, আমার মতামত যদি নিতে চাও, আমি বলবো আমার টেক উইথ মি চ্যানেল বলো, টেক মি টু চ্যানেল বলো, আমি একটাও ভিডিও আজ পর্যন্ত কোনো প্রমোট করিনি। যা এসছে জেনুইনভাবে এসছে, এবং আমিও তোমাদের সাজেস্ট করবো যে জেনুইনভাবেই কাজ করাটা বেটার হবে। আরেকটা জিনিস যেটা, যে প্রমোট করেও কিন্তু অ্যাকচুয়াল কোনো লাভ আমাদের হয় না। আমি একটা চ্যানেল নিয়ে অলরেডি তোমাদের দেখিয়েছিলাম, 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার তার হয়ে গেছিলো, আর 1 লাখ 2 লাখ কোনো ভিডিওতে মোটামুটি ভালো একটা, আমি তোমাদের একটা চ্যানেল দেখিয়েছিলাম, একটা চ্যানেলে মোটামুটি 1-2 লাখ মতন ভিউজ হয়ে গেছিলো। সেখান থেকে যে ওয়াচ টাইমটা হয়েছিল, সেটা কিন্তু অলরেডি মনিটাইজেশনের জন্য এলিজিবল ছিল না, সেখান থেকে ভিউজ কাউন্ট হয়নি। তো এটাই সাজেস্ট করবো তোমাদের, জেনুইনভাবে কাজ করো, প্রপারভাবে কাজ করো, ধৈর্য রাখো, একটা সময় কিন্তু অবশ্যই ভিউজ আসবে। কন্টেন্ট প্রপার দাও। আজকে এই যে তুমি প্রমোট করেও যে ভিডিওতে ভিউজ পাবে এমনটা কিন্তু না। ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিয়ে দেবে, কিন্তু অডিয়েন্স যদি পছন্দ না করে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ কী করে আসবে? তো অল অ্যাবাউট অডিয়েন্স, অডিয়েন্সের ভালো কোনটা লাগবে, অডিয়েন্সের সাইকোলজি যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ভিউজ আনা পসিবল। আর এখন বর্তমানে যেটা ট্রেন্ডিং চলছে, সেটাই কিন্তু তোমাদের কনসেন্ট্রেট করতে হবে। তোমরা যে কন্টেন্টটা করছো, দীর্ঘদিন ধরে মনে হচ্ছে যে হ্যাঁ, এই কন্টেন্টে আমি সাকসেস পাচ্ছি না, তাহলে অন্য রকম কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, অন্য কোনো টপিকের উপরে ভিডিও করো। দীর্ঘদিন হয়ে যাচ্ছে চ্যানেলে কাজ করছো, কিন্তু চ্যানেলে সাকসেস পাচ্ছ না, অন্য কোনো চ্যানেল ওপেন করো, নতুন একটা চ্যানেল খোলো, নতুন টপিকে ভিডিও বানাও, আশা করছি গ্রো হবে। একদিনে না হোক, একদিন তো ঠিক হবে। আজকে আমার চ্যানেলও কি ধরেই গ্রো হয়েছিল? কখনোই নয় কিন্তু। তো যাই হোক, এটুকুই বলবো, আশা রাখো, ভরসা রাখো, নিজেদের উপর আত্মবিশ্বাস সবথেকে বড় কথা, আর ধৈর্য। ইউটিউব প্ল্যাটফর্ম মানেই ধৈর্য। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।